আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে যে ব্লগটা সেটা হচ্ছে ঋতুর উপরে প্র্যাঙ্ক করবো আমি, তাও আবার গিফট প্র্যাঙ্ক। এটা যদি কেউ গিফট প্র্যাঙ্ক করে সে আবার রাগ না হয়, আমার মতো তো না। কারণ আমি ঋতুকে হচ্ছে বার্থডে গিফট এখনো দেই নাই, আর বার্থডে ব্লগটাও এখনো আপলোড হয় নাই। এই ব্লগের আগে বার্থডে ব্লগটা আপলোড হয়ে যাবে। আমি যেহেতু ঋতুর বার্থডে পার্টিতে আসছিলাম, ঋতুকে আমি কিন্তু হচ্ছে গিফট দেই নাই। ও বারবার আমার থেকে গিফট চাচ্ছে, তোমরা ব্লগে দেখতে পারবা। ওকে আমি গিফট দেই নাই। অ্যান্ড হচ্ছে এর আগের বছরে কিন্তু আমি হচ্ছে ওকে কেক দিছি, কেক দিয়ে হচ্ছে সারপ্রাইজ দিছি, তারপর গিফট দিছি। আজকে আমি ঋতুকে কি কি দিয়ে সারপ্রাইজ দিব সেটা তোমরা দেখবা, ঠিক আছে? প্রথম সারপ্রাইজটা হবে ঋতুর যে কেকটা আছে না, সেই কেকটা দেখলে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবা। সেকেন্ড সারপ্রাইজ হবে ওর 2 নাম্বার উপহার দেখে, যেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি না, তোমরা দেখবে, দেন হচ্ছে তোমরাও সারপ্রাইজ হবে ঋতুর সাথে। থার্ড নাম্বার সারপ্রাইজ দেখে তো তোমরা পাগল হয়ে যাবে ভাই। ফার্স্ট নাম্বার সারপ্রাইজ পেলে ঋতু বলবে আমি বাপের জন্মে এরকম সারপ্রাইজ দেখিই নাই, আর তোমরা বলবো আমিও দেখি নাই। আর আজকের ব্লগের মজাটা হচ্ছে কি, ঋতুর সাথে সাথে তোমরাও সারপ্রাইজ হয়ে যাবা যে ঋতুকে আমি কি সারপ্রাইজ দিতেছি। তো গাইস চলো, আগে হচ্ছে আমি ঋতুর যে কেকটা সেটা রেডি করবো। আর সেটা রেডি করবো কি দিয়ে, এটাও একটা সারপ্রাইজ। চলো, ঋতুর জন্য আমি যে এই কেকটা নিয়ে আসছি সেটা এখন কেকটাকে আমি ডেকোরেশন করবো। তোমরা ভাব শিরো, তোমরা ভাবতে পারছো যে কেকের নামে আবার ডেকোরেশন করব? কেকটা হচ্ছে, এটা হচ্ছে ভেলপুরি। কেউ দেখছো যে ভেলপুরি দিয়ে ওকে কেক বানিয়ে তারপর দিব? কারণ আমরা বার্থডে কেক খেতে খেতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি না সিনথিয়া? দেখবা বার্থডে কেক এখনো রয়েছে, দাঁড়াও দেখাইতেছি। ভাই কেউ খাইতেছে না বার্থডে কেক, কেউ খাইতেছে না, জানো? এই যে তার সাথে তখন পর আসছে, খাওয়ার জন্য আসছে। ও লেসের কেক কোনো মানে ব্লগ করার জন্য আসে না, ও খাওয়ার জন্য আসে, বুঝছো? রামু কেন ক্যামেরাতেই বলছে আমি খাইতে আসি ব্লগ করতে। তাহলে তুই যা, বাইরে অপমান করবো। গাইস আমি হচ্ছে এখন হচ্ছে ডেকোরেশন করবো। ইস শিরো না পাগল কি, ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। ও আসলে পাগল, ও পাগল হয়ে ও আসলে পাগল। তাসাও জানে না ঋতুর গিফট কি। জানো আমি জানি কেন, আমি ডেকোরেশন করেছি খালামনির সাথে সাথে। রাইট? হ্যাঁ সিনথিয়া জানে। খাইতেছিস কেন সব? ঋতুরে বলবো যে তোমার বার্থডে কেকটাও খায়া ফেলতেছে। আমি কেক না, কেকের গুঁড়া গুঁড়া খাচ্ছি। ভেলপুরি দিয়ে বার্থডে সেলিব্রেশন করতেছি, কেউ ভাববে? না এবার দাম আর ঋতুর ভেলপুরিটা অনেক পছন্দ, তাও আবার টক। আর এই সালাদ ছাড়া এখন এগুলো আমি রেডি করে দিন, আবার ফিরে আসছি। আমাদের হচ্ছে এই স্পার্কলটা এখন হচ্ছে কিভাবে রাখবো আর কিভাবে ধুয়ে নিয়ে যাবো সেটা বুঝতে পারতেছি না, কারণ এটা যেহেতু কেক না। এটা শোনো আজকে তুমি একটু ইউনিক কিছু ট্রাই করো। তুমি আজকে এটা নিয়ে চুলা থেকে নিয়ে যাও। যেতে পারো ইয়া হয়ে যাবে না উপর দ্য বেস্ট। ভাই এটা নিয়ে আনবে আস্তে ধরতে যাবার পড়ে যাও না, ওই যে লগে দুধ দিই। গাইস আমি হচ্ছে রাবি, তুমি এইটা অফ করে দিবা চুলাটা, ঠিক আছে? আমি যাওয়ার পরে গাইস আমি হাতে এটা নিলাম, আর এটা আমাকে জাস্ট এইভাবে করে ধরে নিয়ে দিতে গো, কারণ আমার কোনো ইয়েই নেই। আজকে এটা তোমার চেয়ার। আল্লাহ ভয় লাগতেছে। আজকে 25 তারিখ। আমার বার্থডে গেছে 15 দিনের বেশি হয়ে গেছে। তো আজকে এই যে তোমার জন্য এই কেকটা নিয়ে আসি, কেমন লাগছে এই কেকটা? অস্থির, এটা কেক, ওয়াও। খাও তো সেটা তাড়াতাড়ি খাও। আরে খা। আচ্ছা এটা বলো, ক্রিমের কেকের থেকে এই কেকটা ভালো হয়েছে না? ভাই আমরা কেক খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি, তাই আমরা এই কেকটা নিয়েছি। আল্লাহ দুজনে খাওয়া, আমি আনছি আমার খাওয়াই
বাসায় কেক আনার লাগে না, কেক কিভাবে এসে পড়ে? আমি খাবো না, থ্যাঙ্কস আশা। গাইস আমরা এত কেক খাই বছরে এত কেক খাওয়া হয় যে মানে কেক এখন আর ভালো লাগে না। ভালো লাগে না, তার জন্য আমি ভাবছি একটু ইউনিক কিছু করি, আর ঋতু যেটা এটা পছন্দ তাই এটা নিয়ে যাই। কেমন হচ্ছে? মজা অনেক। গিফটটা খুলি, গিফটের সামনে বসে আমি যে 2 নম্বর গিফটটা খুবই স্পেশাল না খালামুনি? এটা ফার্স্ট সারপ্রাইজ ছিল। হ্যাঁ। কেকের বদলে এটা। এটা সেকেন্ড। সারপ্রাইজ। এটা খুবই ইউনিক, আমি আর খালামুনি জানি। আচ্ছা বিসমিল্লাহ বলে। আমি জানি না, মানে খুব জিজ্ঞেস করছি। তো তার সাথে এতক্ষণে আমি ঝাঁকাই সত্যি? এমন একটা জিনিস আছে তুমি জীবনে ভাববা না, এটা কি? সেইটা পাওয়ার পরে ঋতু বলবে যে আমার হচ্ছে আজকে রাত্রে এটা খেতে হবে, আজকে রাত্রে এটা খেতে হবে, আজকে রাত বুঝে নাই এখনো। রামেনের কথা বল। না আল্লাহ দুনিয়া থেকে আগে নিছেন যে রামেন আনবো। আচ্ছা তুমি বুঝতে পারতেছো, সারপ্রাইজটা পায় বলবে যে আমি জীবনে আর বার্থডে করব না। তুমি বুঝতে পারতেছো শিরো কতটা খালামুনি, শিরো কতটা এক্সাইটেড ওইখানে আসছে গিফট দেখবে। শিরো মানে অনেক এক্সাইটেড হয়ে গেছে এটা। কখন দেখবে? সত্যি কথা জানো, আমাদের শিরো যে মানুষের মতন ফুচকা খায়। সবাই জানে। এটা শিরো অলরেডি কোন ভিডিওতে জানি খাইয়া করছে। স্পার্কলস যেটা খুলে। হ্যাঁ। নাইস আইডিয়া। এত কষ্ট করার দরকার আছে? গিফট হাতে দিয়ে দিব তুইলেই তো হয়ে যায়। এই দেখেন কি কি ধরছে আল্লাহ। এটা আমার দ্বারাই সম্ভব না। আরে দেখি এটা দেখি। যেটা আমি জানতে চাই। কষ্টিপ শেষ করে ফেলছে খালামুনি, এত পেঁচানো পেঁচাইছে। এটার ভিতরে অনেক নষ্ট হয়ে যেতেছে। আমার খালি শক্তিটা এখন নেই, কারণ একটু অসুস্থ তাই। হ্যাঁ ঋতু অনেক অসুস্থ। এই বার্থডের আগে থেকে যে ওর অসুস্থ স্টার্ট হয়েছে, ও আর ঠিক হইতেছে না। এত কষ্ট কে করে? আল্লাহ আমার মনে হচ্ছে এরকম একটা রামি না তো রে। এই দেখো দেখ পুটুর পুটুর আওয়াজ করতে কি দেখি। একটা রাত আমার খাতার পেজ সব শেষ করে লাইছে আজকে পেঁচাইতে পেঁচাইতে। আমি বুঝি। যদি রামেন না হয় তুই থাপ্পড় খাবি, কারণ তুই কনফিউজ করছিস করে। ভিডিওতে তাকে হাতা খালামুনি হাতা। ওকে একটা দে তোমার। গাইস আমার গেস্ট একদম ভালো ছিল। একদিন তো আমাকে থাপ্পড় মারা হবে। এই আমি আমি বিশ্বাস করো, আমি 3-4 টানতে চেয়েছিলাম, একটাই আছে, ও ফেক রামেন বলা আছে। আর No, 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 no. এটা পেয়ে আমি কি বলবো আসলে। এখন হচ্ছে কি ঋতু আমাদেরকে এটা রান্না করে খাওয়াবে। গাইস এটা কোনো কথা? আমি 3 নম্বর গিফটের জন্য খুবই অপেক্ষা করছি। 3 নম্বর গিফট আছে। হ্যাঁ তুমি তাকেই বলছো 3 নম্বর গিফটের কথা। গিফটের কথা এতটুকু বলো, আর কিছু বলার লাগবে না। পকর করে দেখি আপু সব সারপ্রাইজ বলে দিতে যাবি। না, না। আসলে আমি কি বলছি 3 নম্বর গিফট, আমি তো বলিনি ওটার ভিতরে কি। এটা কখন আসবে এটা আমাদের? শুনো ওটা কি খালামুনি, ওটা কিন্তু আসে নাই, ওটা আসতে আরো দেরি আছে, ওটা দুবাই থেকে আসতেছে খালামুনির জন্য স্পেশাল। চোখ চিবিতে পারছে না। আমি একা বসে রয়েছি, লগে তো দুজন বসে রয়েছে, তোরা কি দেখে না? আমি এটা পেয়ে অনেক খুশি, আর এটা শুনে অনেক খুশি যে 3 নাম্বার আরেকটা গিফট আছে। এটাও সাথে নিয়ে এসে দিলে। এখন এটা আগে আবার খাওয়াইবা আমাদের। না এটা তুমি কেন খাবা? আমার গিফট। আচ্ছা তুমি খাবা, কিন্তু আগে খাবা এটা, হ্যাঁ। তারপরে ওইটা রেজাল্ট খেতে হবে। আচ্ছা তুমি বানায় নিয়ে আসবা, তাহলে আমি খাবো। হ্যাঁ তুমি না অনেক সুন্দর শেফ, তুমি আজকে রান্না করো এটা। আচ্ছা তাহলে তোমরা এটা এনজয় করো, আমি এটা বানিয়ে নিয়ে আসছি। এটা পুরি এনজয় করার আগে আমি এনজয় করে যাই। দেখো গাইস খাইস। খালামুনি কিরকম খায়। খাওয়া জিনিস তো খাবেই। টেস্টি রামেন রেডি হয়ে গেছে। তো গাইস এখন রামেনটা নিয়ে ওদের কাছে যাও। তোমরাও বলবা যে তোমরাও রামেন দেখে শকড হয়ে গেছো নাকি, কারণ হচ্ছে কি কে আবার বার্থডেতে রামেন দেয়? আমার মতো তো কেউই না।
দেখি রামেনটা খাই বিসমিল্লাহ বলে ভাই খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, তাও আমার পাইছি কি এক প্যাকেট বাবা যায়। কি আমাদের এখানেই তো মিনা বাজার কিনা বাজার গরম। ঋতুর রামেন অনেক পছন্দ, ঋতুর তাসার সিনথিয়ার, ওদের রামেন ছাড়া মনে হয় চলেই না। আমরা যখনই একই তখন আর আর গাইস তোমরা বলবা কে কে যে তোমরা রামেন দেখে অনেক শখ হয়ে গেছো, কারণ গিফটে তো কেউ রামেন দেয় না। সবচেয়ে বেশি শখ হয়েছে কে? ঋতু। আমি সিনথিয়া যখন বলতো তখনই আমি বুঝে গেছি। ওরে কোনো সময় না, কোনো কাজে না, বেশি বকবক করে বন্ধই রাখে না। এই জন্য অনেক বকা খাই সবের জন্য। পক করতেই থাকে। আর সব কেউ যদি প্ল্যান করতে চাও ওরে নিয়া সব তোমার মাটিতে যাইবো, আগের থেকে সব বইলা দিব, এটাই বলে দিব, মানে ও জানার মতন ক্লু দিয়া দিব। ওর আমার মতন হয়েছে, পেটে কোনো কিছু শোয় হয় না। সো গাইস এখন হচ্ছে যেহেতু অনেকটা রেমন খাওয়া হয়ে গেছে ঋতুর, তো আমি ফাইনাল গিফটটা নিতে চাইতেছি। তো আমি কিন্তু ভিউয়ার্সদেরও দেখাই নাই যে আমি কি গিফট দিব আজকে। আচ্ছা তো দেখো এখন আমাদের আমি গিফটটা কোন জায়গায় লুকাইছি, গেস করবো আগে এটাতে কি আছে, গেস করো। আমি প্রত্যেকবার ইয়ারিং যাই ইয়ারিং এরকম একটা কিছুই লাগতেছে, দেখি এখন দেখি এরকম গিফট আজ পর্যন্ত কেউ দেয় নাই কেমন হয়। কথা বলো। আর এটা কিন্তু হচ্ছে না বোঝার কারণে বলতেছি। আচ্ছা ঠিক আছে দেখি না বোঝার কারণে কই বসছে শিরো? গাইস এর মানে আমি সত্যি কথা বলছি, আমি পকর করি এর মানে বুঝছি তো ইয়ারিং গরমে গাই এগুলো কি ভালো লাগে। যদি একটা সারপ্রাইজ পাবে, তুমি যদি সেই সারপ্রাইজটা মাথায় কি হতে পারে সেটা জানি। কি বলো? জয়তো বলছে ইয়ারিং। আচ্ছা দেখি খুলে ইয়ারিং গুলো কি খালামনির পেজের? তোমার পেজের না? হ্যাঁ হতে পারে। এবার আমি সত্যি এই যে মোমো মোমোর মতো লাগতেছে। বাইরে বাই সেদিন খাতাটি সব শেষ করে দিচ্ছে। কি রে? একটা কথা বলি আমি। বলো। খালামনি হচ্ছে খালামনির কানে জাগে সনে কানে দুটা ছিল, এটা ভেঙে ফেলছিল খালামনি খুলতে যা, পরে নানুর হাতে অনেক গালি খাইছে। এবার তুমি বার্থডেতে এরকম গাইস আমি হচ্ছে স্বর্ণ জিনিস রাখতে পারি না, তো লাস্ট টাইম হচ্ছে আমি কানে দুল তাড়াহুড়া করে পড়তে যাই, এটা খুলতে যাই ভেঙে ফেলছি। তো এটা আনএক্সপেক্টেড ছিল সত্যি। থ্যাংক ইউ। কেমন লাগছে? পরে দাও আমাকে দাও। তাই গাইস এটা হচ্ছে আপুর পেজের। তুই গাইমা জল পড়তেছে। দেখেন গাইস আল্লাহ দুইটা ঝুনঝুনিও আছে। কেমন Thank লাগছে you. গিফটটা? অনেক বেশি সুন্দর ছিল, আর সত্যি গাইস আমি এক্সপেক্ট করতে পারি নাই। থ্যাংক ইউ তোমাকে অনেক। ওয়েলকাম। আমি এই জন্য একটু wait আর আমাদের জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাঁ। সবার জন্য আজকে হচ্ছে আমরা এখানে, তো বেশি বেশি করে অপরচুনিটিটাকে সাবস্ক্রাইব করে দিও। 1 মিলিয়ন তাড়াতাড়ি করে নিয়ে যাও, কারণ অবশ্যই তো তোমরাই পারবা আমাকে 1 মিলিয়নে বা হচ্ছে ডায়মন্ড প্লে বাটনে নিয়ে যেতে, তোমরাই পারবা। আমার ইউটিউবের প্রতি একদম ইচ্ছাই নেই। আমার 4 মিলিয়ন হয়ে গেছে, আমি জানিও না, আজকে আমি দেখলাম যে আমার 4 মিলিয়ন হয়ে গেছে। তো সবাইকে তোমাদের জন্য ইন্টারেস্টটা হালকা হালকা বাড়তেছে ঋতু, কারণ ঋতু টুকিটাকি ব্লগ দেওয়া আপলোড করছে, তো শুরু করছি, তাও এটা বাধ্য হয়ে শুরু করছি তোমাদের জন্য, ভাইয়ের জন্য। আচ্ছা সব কথা এক কথা, খালামনি হচ্ছে পরশুদিন ট্যুরে যাবে, সবাই খালামনিকে অনেক মিস করবে। ও ট্যুরের কথা তো বলি না। হ্যাঁ আমরা ট্যুরে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা তো বলবো না। কিন্তু সিক্রেট খালামনি সিক্রেট। আরেকটু ব্লগটা যদি কন্টিনিউ রাখি এটাও বলে দিবে সিনথিয়া। শেষ করে আমরা চলে যাই। আচ্ছা আমরা একটু খেয়ে নিই রামেনটা। সিনথিয়া তুমি খাবে?
হ্যাঁ পরে খাবো, তুমি খাও। আমি তো ভাবছিলাম সিটি গোল্ডের কোনো একটা কিছু তুমি যে আম্মুরে বিশ্বাস করে না। আল্লাহ কি বললো বেকা? তোমাকে আমি কালকেও জিজ্ঞেস করছি গিফটটা কি, তুমি বলছো কি নাও নাই, তুমি আমাকে তো বলতে পারতা। আমি বলবো না, কারণ ঋতু আর তার সাথে অনেক ক্লোজ, ও বলে দিবে, এই জন্য আমি বলিনি কেন। আমি কালকেই দেখছি খালামণি এসে, আমাকে বইলা দিত, বাট ওর মুখ থেকে ভাট খেয়ে আছে আল্লাহই জানে। কখনই না। আর আমি হচ্ছে কালকে খালামণিকে দেখছি নানু আলমারিতে এসে রেখে গেছে। হ্যাঁ আমি লুকায় রাখছি। তুমি আমাদের কইতা কেন বলতাম না, তোমরা দেখছো? তারপরে আমারে জিজ্ঞাসা করতাম তাসা বল বল বল, তারপর তাসা আমার বলে দিই। সো গাইস, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে। আর ঋতুর সাথে যে প্র্যাঙ্ক করছি একটা দুটা তিনটা, তা তোমাদের কেমন লাগছে সেটাও বলবা। কমেন্ট বক্সে জানাবা। তোমরা কিন্তু সারপ্রাইজ হয়েছো, কারণ একটা সারপ্রাইজও আমি কিন্তু আমার ভিডিওতে দেখাই দেখাই নাই, হ্যাঁ। হ্যাঁ, তো কমেন্টে জানাইবা যে সারপ্রাইজ গুলো কেমন ছিল। আই হোপ আজকের ব্লগটা ভালো হচ্ছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।